বন্ধুরা, ফেসবুকে রিচ এবং এঙ্গেজমেন্ট কেন ডাউন হয়? ডাউন হওয়ার কারণটা জানেন? আমরা কারো ছবি কিংবা ভিডিও এলে ঠিক মতো দেখি না, এবং ভিডিওটা আমার চোখের সামনে এলো, সে কি একটা টপিক লিখলো, সেই টপিকের আমরা রিপ্লাই দিই না। তাই আমাদের এঙ্গেজমেন্ট বলুন, রিচ বলুন, ডাউন হচ্ছে। আমি আজকে ছবি ছাড়লাম, দেখা যাচ্ছে রাত কেটে গেল, সকালে এসে আমার এঙ্গেজমেন্ট ডাউন, আমার ড্যাশবোর্ড লাল, আমার যে প্লাস হওয়ার কথা সেটা মাইনাস হচ্ছে। তার কারণ জানেন? আমরা অন্যের ভিডিও পুরো দেখি না। অন্যের ভিডিওতে কি বললো, সে টপিকে কি লিখলো, সেই টপিকের মতো উত্তর দিই না। তাই আমাদের রিচ এবং এঙ্গেজমেন্ট ডাউন হয়। কারণ আপনাকে মিনিমাম একটা ভিডিও, যে ভিডিওটা ৩ মিনিট হোক কি ৪ মিনিট হোক, তার 50% আপনাকে দেখতে হবে। কারণ 50% দেখবেন, দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন, তাহলে আপনার কিন্তু এঙ্গেজমেন্টটা আপনি ধরে রাখতে পারবেন। আর আপনি আপনার চোখের সামনে এলো, ভিডিওটাকে আপনি তুলে দিলেন, দিয়ে একটা কমেন্ট করে দিলেন কিংবা একটা লাইক করে দিলেন, তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়বে না। কারণ বাড়ানোর একটাই উপায়, আপনাকে পারলে পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা যদি আপনি নাও দেখতে পারেন, অন্তত আপনাকে 50% ভিডিও দেখতে হবে। 50% ভিডিও দেখে তারপর একটা আপনি গঠনমূলক কমেন্ট করুন, একটা লাইক করুন, তারপর ছেড়ে দেন, সেটাও ঠিক আছে। তাহলে আমাদের কি কাজ? আমরা পরের ভিডিও চোখের সামনে এলে কিংবা পরের ছবি চোখের সামনে এলে আমরা একটা পুরো দেখবো ভিডিওটা। পুরো দেখার পরে একটা গঠনমূলক কমেন্ট করব। তারপরে আমরা পরের দিন আমাদের ড্যাশবোর্ড এবং রিচ, এঙ্গেজমেন্টের যে জায়গা, সেখানে চেক করব। ইনশাল্লাহ পজিটিভে থাকব। আর যদি আমরা লাগাতার ওই চোখের সামনে আসা মাত্র তাকে একটা লাইক কমেন্ট করে ছেড়ে দিলাম, কিন্তু আমার রিচ এঙ্গেজমেন্ট একই থাকবে। কারণ মাইনাস হতে থাকবে। মানে এখানে ২৮ দিনের টার্গেট থাকে। আপনার ২৮ দিন অন্তর অন্তর একটা টার্গেট, এবং প্রতিদিন আপনার যে কোয়ালিটি হোক ছবি, আপনি যদি রিচ এঙ্গেজমেন্ট ধরে না রাখতে পারেন, তা আপনার ছবি ভাইরাল হবে না। কারণ আপনার ছবি যতই ভালো কোয়ালিটির হোক, আপনার রিচ এঙ্গেজমেন্ট যদি সবুজ না থাকে, তাহলে কিন্তু আপনার ছবি কোনো মতেই ভাইরাল হবে না, অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। যে অডিয়েন্স আছে, তাদের কাছে পৌঁছাবে না। কারণ অডিয়েন্সের কাছে যদি আপনার ভিডিও বলুন, ছবি বলুন না পৌঁছায়, তাহলে তারা দেখতে পাবে না। তাহলে আপনার ভিউজ বাড়বে না, রিচ বাড়বে না, এঙ্গেজমেন্ট বাড়বে না। তাহলে আমরা কি করব? পুরো ভিডিওটা দেখব, দেখি সে কি টপিক লিখেছে, কি বলতে চেয়েছে, সেই লিখা কি বলার ধরন ধরে আমরা একটা কমেন্ট করব। সেই কমেন্ট ফেসবুক চয়েস করবে। তারপরে তিনিও তো আমাদেরকে একটা রিপ্লাই দিবেন। আমি যেমনই কমেন্ট করব, আমার কমেন্ট কিন্তু ভাইরাল হবে। যদি এই ভিডিওটা ভাইরাল হয়, আমার কমেন্টটাও ভাইরাল হবে। তাহলে আমরা যারই বা ছবি বলেন, আমার চোখের সামনে এলে পরে আমি একটা গঠনমূলক কমেন্ট, একটা লাইক, এবং পারলে একটা, যদি আমার চয়েসফুল হয়, আমার এই যুক্তিটা কিংবা পরামর্শটা যদি সুন্দর লাগে, আমি এটাকে সেভ করে রেখে দেবো। কারণ এর মাধ্যমে আমি অনেক কিছু বুঝতে পারবো। তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। কারণ একাধ ফেসবুক সাজেশন দেয়। সেই সাজেশন অনুযায়ী আমরা কিন্তু তুলে ধরি। আমরা নিজস্ব অভিজ্ঞতা এবং ফেসবুকের কিছু আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তাই আপনাদেরকে সেইগুলা দেখানোর চেষ্টা করি। কারণ ফেসবুকে কাজ করতে গেলে
সকলকে একটা পরামর্শ, যুক্তি দিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।